আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? মনমরা কুকিং হাউসে আপনাদের জন্য আজ নিয়ে এসেছি পেশোয়ারি। যেহেতু কিছুদিন আগে কোরবানি হয়ে গেল, সবার বাসাতে আশা করছি কোরবানির গরুর মাংস আছে, তো সেটা দিয়ে আমরা একবার ট্রাই করে ফেললে কি প্রবলেম, তাই না? তো আমি ট্রাই করছি, আমার সাথে সাথে আপনারাও থাকতে পারেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। প্রথমে আমি একটি মোটা হাঁড়ি, যেটা মানে নিচটা মোটা হবে এরকম একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। আমি যেহেতু একটু চর্বিও ইউজ করছি, আসলে পেশোয়ারিটা আসলে চর্বি মানে গরুর যে চর্বি থাকে সেটা দিয়ে এটা রান্না হয়। হ্যাঁ, তো আমি ঘিও দিচ্ছি, চর্বিও থাকবে, যেহেতু আমি ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের গরুর মাংসে চর্বির পরিমাণটা কম হয়ে থাকে। আর দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল। পেশোয়ারির মাংসটা একটু বড় হয়ে থাকে, তো আমি মোটামুটি একটু বড় নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় করেও নিতে পারেন, চাইলে আপনারা নর্মাল কাট করেও নিতে পারেন। নর্মাল যদি একটু বড় করে আমি নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর আমি নিয়ে নিচ্ছিলাম কিছু চর্বি। আর আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো গরু মাংস। এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে জাস্ট খুব মানে একদম মশলা ছাড়া যেহেতু রান্নাটা, তো প্রথমেই আমি এখানে কিছু আদা কুচি বড় বড় করে নিয়েছি, বড় বড় কাট করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ। আমি জাস্ট এগুলো দিয়ে এটাকে আগে কিছুক্ষণ একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেটা একদম অথেন্টিক পেশোয়ারির যে টেস্ট যদি আপনারা পেতে চান, তাহলে এই নিয়মে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, অলরেডি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখন দিয়ে দিব আস্ত কিছু রসুন। ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি চর্বি থেকে আর কি তেল যেটা সেটা ছেড়ে দিয়েছে, যে দেখতেই পাচ্ছেন। দিয়ে দিব কাঁচামরিচ। আসলে যে যেমন ঝাল খান সেটা তার পছন্দের উপর ডিপেন্ড করে, সেটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। ব্যাস, মশলা ছাড়া, একদমই মশলা টশলা ছাড়া মাংস খেতে কেমন, এই পেশোয়ারিটা রান্না করে খেলে আপনারা বুঝে ফেলবেন। আর ভিউয়ার্স, আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু আলু। এই যে লেবু দেয়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, আসলে লেবু দিলে খাবারটা টক হয়ে মানে তিতা হয়ে যেতে পারে। লেবুটা যখন সেদ্ধ হবে তখন তিতা হয়ে যেতে পারে, সেজন্য আমি লেবু দিচ্ছি না। আপনারা যদি চান তাহলে দিতে পারেন, যদি অথেন্টিক যদি চান তাহলে লেবু দেওয়া যাবে। লেবু দিয়ে যেই রান্নাটা হয় সেটা হচ্ছে অন্য আরেকটি রান্না, সেটা পেশোয়ারি না। আরো কিছুক্ষণ অপেক্ষা করছি। ভিউয়ার্স, আপনারা তো জানেন আমি একটু ঝাল প্রেমী, তো আমি আরেকটু কালো গোলমরিচ দিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল খেতে চান, আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা চর্বি যাবে এবং ঘি যাবে, তো এই রান্নাটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে আমার কাছে আর কি পার্সোনালি আমি খেতে পারবো না, এই জন্য আমি একটু কালো গোলমরিচও দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, অরিজিনাল পেশোয়ারি যেটা, সেটাতে কিন্তু টমেটো আসলে ইউজ করে না। তো যাই হোক, আসলে অনেকগুলো তখন গরুর মাংস থাকে, মাংস থেকে অনেক পানি বের হয়, ওই মাংসটার পানি দিয়ে এই মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের অল্প পরিমাণ মাংস, তো সেহেতু আমরা এখানে ইউজ করছি 1 কাপ পরিমাণ পানি। ব্যাস, তারপর এটাকে এখন দমে দেওয়ার পালা। এই যে এটা যে ঢাকনাটা, এটার 4-5টায় আমি ঠিক এইভাবে ঠিক দমে দেওয়ার জন্য, এটার এই যে পেছন পাশটা না, যে পাশটা আমি ঢাকবো এই পাশটাতে আমি এভাবে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি 4-5টা এভাবে লাগিয়ে দিয়েছি। এখন এটাকে জাস্ট উল্টো করে এটাকে এভাবে বসিয়ে দেব, জাস্ট এটাকে দমে দেওয়ার জন্য। ঠিক এইভাবে আমরা লো ফ্লেমে রাখবো প্রায় 1.5 ঘন্টার মতো। যেহেতু আমি মাংসগুলো একটু ছোট করে কাট করেছি, সেহেতু আমি এটাকে একটা মোটা একটা তাওয়া দিয়ে এটাকে আমি বসিয়ে দিব। আপনারা যদি পারেন তাহলে মোটা যদি হাঁড়ি হয় তাহলে এটা না দিলেও হবে। তো ফিরে আসছি ভিউয়ার্স 1.5 ঘন্টা পর। ভিউয়ার্স, এইভাবে এই যে দিয়ে আর খুবই স্লো ফ্লেমে এটাকে আমি 1.5 ঘন্টা পর্যন্ত রেখে দিব। তাহলে ফিরে আসছি 1.5 ঘন্টা পর। ভিউয়ার্স, এটা একটু ঠান্ডা হওয়ার পরে একটু সাবধানে খুলতে হবে, কারণ একদম এটা যেহেতু দমে দেওয়া হয়েছিল। ওয়াও! তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খাবারটা দেখতে কতটা সুস্বাদু হয়েছে। তো আমি এখন একটু আপনাদের ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম একটা কাঠের একটা ইয়ে দিয়ে দেখছি, এই যে সেদ্ধ হয়ে গেছে।
এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, একটু ঠান্ডা হওয়ার পরে দেখতে পারলে ভালো হতো। এই যে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। কালারটা তো